আল্লাহ তুমি আমাকে তুলে নিলা না, আমার ছেলে আমরা তো বলছি তাহলে তো কত আমার কষ্ট দাদা ছিল ছিল না। তা তো আনন্দ আমার করতে একটা পারতো হাত না। হারালেও দুঃখ ছিল না, পা হারালেও দুঃখ ছিল না। যদি আমার ছেলেটা বাঁচতে থাকতো, আল্লাহ তুমি এমনই কাজ করলাম যা আমি মানতে পারছি নি। তোমরা সবাই কাঁদতে পারো, মেয়ে মানুষ, আমরা পুরুষ মানুষ কাঁদতে পারিনি। আমার ওই বুকটা কথাই তো ফাইটি বলছি। যায়, আমার বুকটা ফাইটি যায়। কাক দেখাবো এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ঘরে এসেছিল নববধূ, বাড়ি জুড়ে ছিল সাজসজ্জা আর বিয়ের আনন্দ, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে। বাসর রাতেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বর। নববধূকে বাড়ি আনার কয়েক ঘন্টার ব্যবধানে বিয়ের বাড়ির আনন্দ পরিণত হলো কান্না আর আহাজারিতে। একসাথে দুইটি ফ্যামিলি ধ্বংস করে দিল আল্লাহ। আল্লাহ বিপদ দিল, আমার পুরো একার পুরি দিত, আর একজনের পুরো ধ্বংস করে দিল। কি জবাব দেব? জবাব দেওয়ার কোনো ভাষা নাই। বোমা কালী খোঁজ করে, আব্বা আপনার ছেলেকে ডাকি দেন, আপনার ছেলেকে ডাকি দেন। আমি কিভাবে ডাকি দিব? ছেলে কি রাগ করে আছে যে বুঝাবো মা বাপ তুই চ, কি বিদেশ গেছে যে বুঝাবো যে না আমার ছেলে 5 দিন পরে আসবে? আমি তো ডাকি, আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় না, কোনো কথা বলে না। আমার বোমাটা মা উঠে গেল, আমার পাগলিক কিভাবে বুঝ দিব? আমার মেয়ে কিভাবে বুঝ দিব? তোমারে কিভাবে বুঝ দিব? আর সাইজিমা পাগল লাগিছে, সবাই পাগল, কাক আমি কি বুঝ দিব? কার সান্ত্বনা দেওয়ার মতন আমার। 20 আগস্ট বৃহস্পতিবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলাবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদি এলাকায় আনাসের বিয়ে হয়। বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ গানের আয়োজন করা হয়। এই সময় প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে পড়ে আনাস। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে হাসপাতালে তাকে নেওয়া হয়নি, পথেই মৃত্যু হয় তার। ধান আছে আর ওই দিক একটু সরা ওই বৈদ্যুতিক বাতাসটা দিতে দিছে, ফ্যানের বাতাস। আর ফ্যান কারেন্ট জানে না, আর ওই হাতে যে কারণ সরকার ওই পড়ে গেছে গায়ের পর। এই তো নিজের যাতে মৃত্যু হয়ে গেছে। পরিবার ও স্থানীয়দের ধারণা ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় বিয়ের আনন্দের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। যে অনুষ্ঠানে থাকার কথা, অনেক মানুষের আয়োজন, এখানে অনুষ্ঠানে খাওয়া দাওয়া, সেই অনুষ্ঠানে মনে করেন তার লাশ। এই মনে করেন মর্মান্তিক ঘটনাতে তার ফ্যামিলিকে কিভাবে বোঝাবো, কিভাবে বুদ্ধি দেবো, মানে বোঝানোর মতো কোনো কিছু নাই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় বিকেলে। নববধূকে ঘরে তুলে এনেছিলেন আনাস। রাতেই হবু বউয়ের সাথে সেই আকাঙ্ক্ষিত রাত। সারা জীবন একসাথে থাকার স্বপ্ন বোনার আনন্দ, কিন্তু সেই আনন্দ আর স্থায়ী হলো না। গভীর রাতে একটি স্ট্যান্ড ফ্যান কেড়ে নিল আনাসের জীবন। আর এতেই বিয়ের রাতেই বিধবা হলেন নববধূ সায়রা খাতুন।